শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি রান্নাঘর থেকে। তো সকাল সকালে আমি রান্না করি না, তো সকালে আজকে ভাত বসিয়ে নিয়েছি আর এখানে বেগুন ফুলকপি আলু কেটে নিয়েছি। আর কালকে রাতে যাবত অনেকগুলো রুটি করা আছে আর রাতে ঘুগনিও করেছিলাম, তো এগুলো একটু গরম করে নেবো, তাহলে সকালে জল খাবারটা আমার হয়ে যাবে। তো আজকে সকাল সকাল রান্না করার কারণ আছে, বড় মেয়েটা ঘুম থেকে উঠে গেলে ওকে চা দিলাম, তো রান্না করার কারণ আছে, তারপর তোমাদেরকে বলছি। তো দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, তাড়াতাড়ি করে রান্না করে নিলাম কারণ সকালে সমস্ত বাসি কাজ থাকে। তো ভাত ডাল আর একটু বেগুন ভাজলাম আর এখানে ফুলকপি আলু দিয়ে সবজি করেছি। তো বাসি কাজগুলো এখনো কিচ্ছু হয়নি, বাসি কাজ সমস্ত কিছু করব। আর এখানে ছোট মেয়েটা ঘুম থেকে উঠলো, রুটিগুলো একবারে গরম করে চা ঘুগনি দিয়ে দিলাম। তো বারান্দার অবস্থা খুবই খারাপ, তো সমস্ত বাসি কাজ করি, এই বাসন টাসন ধুয়ে ঘর দোয়ার পরিষ্কার করে স্নান টান করে আবার তোমার সাথে কথা বলবো। কিন্তু 12:30টার মতো টাইম হলো, তো সকালে তো রান্না হয়ে গিয়েছে, তোমার সাথে দেখিয়েছি। তারপরে দেখলে তো বারান্দাটার কেমন অবস্থা ছিল, তো সব কিছু এক আপেল টপ ধুয়ে রোদে দিয়ে স্নান করে মাত্র খেলাম। তো ছাদেও কেচে কুচে মেলে দিয়েছি আর এগুলো সমস্ত কিছু ধুয়ে, ওই জন্য এত লেট হলো। আর বড় মেয়েটা স্নান করেছে, ও ঠাকুরের বাসনগুলো ধুয়েছে, জায়গাটাও মুছলো, এবারে নিত্য পুজো দেবে। ওকে আমি বললাম যে নিত্য পুজোটা দে, সব বাসন টাসন নিত্য পুজো বেশ সুন্দর দেয়, ও মাথাতে শ্যাম্পু করেছে। গাড়ি বেসরকারি স্কুল বাচ্চাদের নামিয়ে এমাত্র গেল। আর জল খাবারটা আজকে সবাই সকালেই খেয়েছে, তো এখন স্নান করে তো চাই খাবো, আর কি খাবো, একটু দরকার আছে, একটু দুজনেতে বেরোবো, ওই জন্য সকাল সকাল রান্না করা। চিনি দিবাতে চিনি ছিল না, একটু চা খেয়ে নি। দেখো পুজো দিচ্ছে, তুলসী গাছে জল দেবে বেটা? হ্যাঁ তুলসী জল দে, গাড়িতে বালতিটুকু বালতির টানে এখন বড় হয়ে গিয়েছে। তো চাটা খেয়ে রেডি হয়ে গেছি, বেরোবো। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমার সাথে শেয়ার করব। আর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, তো বাইকে তেল ছিল না, একটু দাঁড়ালাম, বাইকে তেল ভরলো এখানে। তো এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমার একটু ব্যাংকে দরকার আছে, যাবো ওর জন্য। তো এই রাস্তাটা তো তোমাদের চেনা, যখনই আসি তখনই তোমার সাথে শেয়ার করি এই রাস্তাটা। তো এই ব্রিজের উপর দিয়ে দেখো যে যাচ্ছি, তো ডাবরমুড়ি যাচ্ছি রূপনারায়ণপুর। ওই রাস্তাটা যেটা দেখালাম সেটা কিন্তু সোজা ঝাড়খণ্ড চলে যাবে। তো আর এই যে পাহাড়টা দেখছে ছাদ থেকে তোমাদের সাথে দেখায়, তো এই দিকটায় তো তা ঘুরে ঘুরে এলাম বলে তাই এই রাস্তাটা ঝাড়খণ্ড ঢুকবে। তো এই রাস্তাটা ঝাড়খণ্ড ঢুকবে চিত্তরঞ্জন পার হয়ে, আর ওই রাস্তাটা একদম সোজা বিহার রোড। আর এইদিকে যে ছাদ থেকে যে দেখায় যে তোমাদেরকে, তো এই সেই রাস্তাটা। আর এখানে একটা মন্দির আছে, তো তোমাদেরকে রাত্রেবেলা আসি তখন দেখায়, এখন দুপুর করে এসছি বলে দেখাচ্ছি। আর মানে দুদিকে বেশ গাছপালা আছে, এখনও বাজারটা ঢুকিনি। তো এইখানে একটু মতো আল্লাটি পার হয়ে এলাম, এই জায়গাটা একটু ফাঁকা, তারপরে এখান থেকে স্টার্ট হচ্ছে। আর দেখো এই ছাদ থেকে এই ফ্ল্যাটটা কিন্তু দেখায়, খুব সুন্দর রং করেছে ফ্ল্যাটগুলো, এখানে বেশ বড় সড়ো একটা ফ্ল্যাট রয়েছে। তারপরে ঢুকে গেলাম তো বাজারটা, আর সামনেই আছে ব্যাংকটা, বেশি দূর যেতে হবে না। আর আরেকটা কাজ আছে, তো ওখানে তার ভিডিও করতে পারবো না, তো ওই জন্য বাইরের থেকে যতটুকু পারবো তোমার সাথে শেয়ার করব। আর তো এই চলে এলাম তোমার সাথে গল্প করতে করতে। আর এখন দুপুর করে আসাই বেশ ভালো। তো আমার যা কাজ ছিল হয়ে গেল, আর বাইরে এসেছি, মেয়ে দুটো বাড়িতে আছে, মা বাবা কোথায় যাব বললে ওরা কিছু আশা করে থাকে। তো এখানে আমি এই মিষ্টিটা নিয়ে নিয়েছি, বড় মেয়েটা পছন্দ করে, তো নেওয়া আমার হয়ে গেল। এখানে বিজয় সেট, এখানে মিষ্টি খুব সুন্দর পাওয়া যায় রোড ধারে, ব্যাংকের পাশেই ছিল, তো ওই জন্য মিষ্টি নিয়ে নিলাম।
তো ছোটোটার বড়টা যেহেতু ঘরে আছে, মা বাবা বাইরে কোথায় বেরোলেই ছেলে মেয়েগুলো আশা করে থাকে যে কিছু আনবে। আমরাও ছোটোবেলাতে এরকম করতাম। তো মিষ্টি নিলাম। আর এখন তো দুপুর দুপুর করে টাইম, অনেক দোকান কিন্তু বন্ধ ছিল। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি যেয়ে কথা হচ্ছে। বন্ধুরা, তো বিকেল হয়ে গেছে, এখন চারটে মতো টাইম হলো। তারপরে এলাম, এসেই খুব জোর খিদে পেয়েছিল, খেলাম, বাসন টাসন ধুলাম, একটু রেস্ট নিলাম। ও স্কুল চলে গেলে স্নান টান করে, তখন তো স্নান করেনি, তাও করে দিয়েছিলাম, তোমার সাথে শেয়ার করি। চেয়েছিলাম, শুকিয়ে গেছে, শাড়িটাও গুছ করে রেখেছি, এগুলো সব তুলে নিয়ে যাব। আর আজকে ব্ল্যাঙ্কেট আর লেপটা রোদে দিয়েছিলাম, আর সুন্দর রোদ দিয়েছিল কিন্তু, ওই জন্য রোদে দিয়েছিলাম, মাঝে মাঝে রোদে দিই। আর মেয়েটা ব্যাগটাও কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওই জন্য এখন ছাদে এলাম, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যাই, ঘর দোর ঝাড় দিই, একটু পরে চা খাবো। আর রান্না তো সকালেই করেছিলাম, দেখিয়েছিলাম, যেন খাওয়া দাওয়া দেখালাম না। সূর্য মামা আসতে যাবে এবার। একটু চাউমিন করছি, তো ওখানে আলু, ফুলকপি আর পেঁয়াজ এসে একটু বাদাম দিয়ে। তো ছোটোটার জন্য আর আমি একটু খাবো, আর বড়টা চাউমিন খাবে না, ওকে ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগিটা ঠান্ডা হচ্ছে, এই চাউমিন। আর রাতে আজকে রুটি করবো না, এই জন্য মজাক লাগে। রাতে আর আজকে রুটি করবো না, সকালে যেহেতু জলখাবারে রুটি খেয়েছি, তো আজকে একটু রাতে মুড়ি খাবো, একটু রমা কলায় আলু সেদ্ধ করবো, তাহলেই হয়ে যাবে। আর এই মেয়েগুলো এখন সন্ধ্যাবেলা, ওই জন্য একটু করে চাউমিন করে দিচ্ছি, খেয়ে নেবে, তারপর এখন পড়তে বসবো। দাঁড়া।